আমি বাচ্চাদের জন্য আজকে একটা চিড়ের রেসিপি শেয়ার করছি, যেটাতে কিনা বাচ্চাদের ওয়েট গেইন হবে, প্লাস তার সাথে সাথে ব্রেনের ডেভেলপমেন্ট হবে। আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং যেসব বাচ্চাদের গেইন হচ্ছে না ওয়েট, তাদের এটা খাইয়ে দেখবেন যে তাদের ওয়েট গেইন হচ্ছে কিনা। 3টে আমন্ড নিয়ে নিলাম আর 2টো খেজুর নিয়ে নিলাম আর 7-8টা কিশমিশ নিয়ে নেব। এবার এগুলো সবকটাকে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এবার আমি এর মধ্যে 1/4 কাপ পরিমাণ চিড়ে নিয়ে নিলাম। চিড়েটাকে ভালো করে জল দিয়ে পুরো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিলে চিড়ের ভেতরের সব নোংরাগুলো কিন্তু বেরিয়ে যায়। আর এই চিড়েটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি এটাকে 3 থেকে 4 মিনিট ভিজিয়ে রাখবো। এবার এই ভেজানো চিড়েটা এবার জল ছেঁকে ছেঁকে মিক্সিং জার বলে দিয়ে দেবো। যে সকল মায়েরা খুব চিন্তিত যে তাদের বাচ্চাদের জন্য ওয়েট গেইন কীভাবে করবে, তারা কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করতে পারেন। এবার আমি এর একটা পেস্ট বানিয়ে নেব। দেখো কতটা স্মুদি হয়েছে পেস্টটা। একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এবার চলো নেক্সট স্টেপটা দেখাই। কিছুটা দুধ দিয়েছি, দুধটা একটু ফুটে যাওয়া অবধি ওয়েট করব। ফুটে গেলে তবে আমি ওই চিড়ের মিক্সটা দিয়ে দেব। আর দুধটা এবার ফুটে হচ্ছে। তারপর মিক্সচারটা দিয়ে দিতে হবে। পুরো মিক্সচারটা দেওয়া হয়ে গেছে। এবার এটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে রান্না করে জাল দিয়ে নিতে হবে একটু ভালো করে। যেহেতু এর মধ্যে কাজু বাদাম আর আমন্ড দেওয়া রয়েছে, সেই জন্য নিচ থেকে একটু লেগে যেতে পারে। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে মাঝে মধ্যেই। এটা খুব সুন্দরভাবে ফুটছে এখন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু দুধটা যেন ফুল ক্রিম হয়। ফুল ক্রিম দুধ হলে বেবিদের জন্য ভালো। এবার আমি এর মধ্যে একটুখানি মিষ্টি অ্যাড করলাম। আপনারা চাইলে মিষ্টির বদলে একটু চিনিও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় মিষ্টি দেওয়াটাই ভালো বাচ্চাদের জন্য। আমি এখানে চিড়েটা পুরো ঢেলে নিয়েছি। এবার মেখে খাবো, একটু ঠান্ডা হোক, খুব গরম তো। মাম্মাম না, বসো, খেয়ে নাও। বসো। খাবে না? কেন খাবে না? বসো। বসেছ না? খেয়ে দেখো তো কেমন হয়েছে। কেমন হয়েছে? হয়নি? সত্যি ভালো হয়নি? তাই?
কেমন হয়েছে তা আরেকবার খেয়ে নাও আরেকবার খেয়ে দেখো পরে না জানো ইতিন ইতিন তোলো মুখে দাও মুখে দাও কেমন হয়েছে সুপি হয়েছে সত্যি তো ভালো হয়েছে সত্যি ইয়াম্মি না গো বললি কেন যে ভালো হয়নি তা বললি যে ভালো হয়নি হলো ভালো ম্যাজিক করে ভালো হয়ে গেল বাবা এই টাং বের করে না বলো হ্যালো মাই লাভ ভিউয়ার্স বলো হ্যালো মাই লাভ ভিউয়ার্স বলো হ্যালো মাই লাভ ভিউয়ার্স কিচ্ছু বলতে হবে না হ্যালো বন্ধুরা বললেই হবে হ্যালো গাইস হ্যালো হাই এসে কিচ্ছু বলতে হবে না বন্ধুরাই বলুক তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমরা ভালো আছো কমেন্ট করে জানাবে